Hello everyone, Assalamu alaikum. Welcome back to another new topic that will be very important to your life. That is not only important to beginner but also every people. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল টপিকসটা আমরা অনেকেই পারি না, অনেকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ি, আবার অনেকে আমরা কি করি যে রুলস পড়তে গেলে বা গ্রামার গুলো পড়তে গেলে গ্রামারের মধ্যে 100টা তার থেকে বেশি রুলস আমরা দেখে হতাশ হয়ে যাই এবং বিভ্রান্তিতে পড়ে যাই। আজকে আমি এমডি সোহেল রানা এলসিপি সেন্টারের পক্ষ থেকে এসেছি তোমাদেরকে এই আর্টিকেলের কিছু গুটি কয়েকটি রুলস এর মাধ্যমে আর্টিকেলকে সমাধান করার জন্য। আর জীবন যতদিন বাঁচে থাকবো আমরা যেন আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা না হয়। যারা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি তাদের আজকে থেকে জিরো পরিমাণে অর্থাৎ বিন্দু পরিমাণে কোনো সমস্যা আর্টিকেলে থাকবে না। তো বন্ধুরা, চলো কথা না বলিয়ে আমরা আমাদের ক্লাসকে শুরু করি। লেটস স্টার্ট দিস ক্লাস। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল শব্দটি আমাদের শুরুতেই দেওয়া আছে। আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক। আর্টিকেল শব্দটাকে আমরা কার অন্তর্ভুক্ত বলতে পারি? ডিটারমিনারের। যদি আমার এই ক্লাসগুলো তোমরা বুঝতে পারো বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে ডিটারমিনার নিয়ে পরবর্তী ক্লাসটা হবে। ডিটারমিনারের একটা অংশ, ডিটারমিনার হচ্ছে নির্দেশক। ডিটারমিনার বসে কোথায়? নাউনের পূর্বে। আর ডিটারমিনারের একটা অংশ হচ্ছে আমাদের এই আর্টিকেল। আর এই আর্টিকেল শব্দটির অর্থ হচ্ছে নির্দেশক। তাহলে আর্টিকেল শব্দের অর্থ যদি নির্দেশক হয়, এই নির্দেশকটা দুই ভাবে ব্যবহৃত হয়। আমরা বলবো একটা হচ্ছে ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। তার মানে আর্টিকেলকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। সেই দুইটি ভাগ কি কি? একটা ডিফিনিট আর্টিকেল আর একটা ইনডিফিনিট আর্টিকেল। তো আমাদের ডিফিনিট মানে হচ্ছে দা, ইনডিফিনিট মানে হচ্ছে এ অবলিক এন্ড। তো এই ডিফিনিট এবং ইনডিফিনিট মানে আমরা কি বলি? যে ডিফিনিট বলতে বোঝায় যেটা নির্দিষ্ট, আর ইনডিফিনিট বলতে বোঝায় যেটা হচ্ছে অনির্দিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই আর্টিকেল টপিকসে এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সকল বিষয়ে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব, যাতে কোনো ধরনের সমস্যা না থাকে। তো আজকে আমাদের এই ইনডিফিনিট আর্টিকেলের শুরুতে বলা হচ্ছে, আমরা একটা তথ্য জেনে রাখি যে আসলে আমাদের যে ইনডিফিনিট আর্টিকেলের যে এন অথবা এ, এই যে দুইটা দুইটা আমরা হচ্ছে লেটার বলি, কেউ ওয়ার্ড বলি, যে এগুলো যে আমরা পাই এগুলো আসলে কোথা থেকে এসেছে? আর্টিকেল, এই দুই প্রকার আর্টিকেলের মধ্যে যে আর্টিকেলটা হচ্ছে ইনডিফিনিট, যেটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট। অনির্দিষ্ট কি? যেটা আমাদের কাছে ক্লিয়ার না, এটা হবে নাকি ওটা হবে, যে কোনো একটাকে নির্দেশ করতেছে বাট সেটা ক্লিয়ার নয়। একটা নাউনের পূর্বে বসাচ্ছে বাট সেই নাউনটা আমাদের কাছে ক্লিয়ার নয়, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝায়। তখন তার পূর্বে আমরা যেটা ব্যবহার করি, ইনডিফিনিট আর্টিকেলটা ব্যবহার করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইনডিফিনিট আর্টিকেল যেটা বলা হচ্ছে এ, এ এবং হচ্ছে অ্যান, এই এ এবং অ্যান কোথা থেকে আসলো? আমরা জানি একটি শব্দ যার নাম হচ্ছে ওয়ান। ওয়ান মানে কি? একজন অথবা একটি। এই ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান, এবং অ্যান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই। তাহলে এই ওয়ান এর সংক্ষিপ্ত রূপ কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান, এবং অ্যান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই। এ না, এই। আমরা বলবো এই শুদ্ধ। আমাদেরকে হচ্ছে উই হ্যাভ টু লার্ন দা প্রপার প্রোনাউন্সিয়েশন অ্যাবাউট ইংলিশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় এগুলো। কি করে বোঝাতে? অনির্দিষ্ট করে। অবশ্যই স্ক্রিনশট দিবা। আর যদি এই পিডিএফটা কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে যারা যারা এই পিডিএফটা আমার কাছ থেকে নিতে চাও তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি পিডিএফটা পেয়ে যাবা। বিনামূল্যে দেওয়া হবে পিডিএফ, কোনো টাকা বা কোনো কিছু লাগবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলা হচ্ছে এই অনির্দিষ্ট আর্টিকেল আমরা জানলাম যে ওয়ান থেকে আমাদের এন, তারপরে এন এর সংক্ষিপ্ত হচ্ছে এই। এরপর যে কাজটা হচ্ছে, এই অনির্দিষ্ট আর্টিকেলের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এ অর্থাৎ এই, অর্থাৎ এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অর্থাৎ এই কে ব্যবহার করার জন্য মাথায় রাখতে হবে আমাদেরকে, লেখা আছে এখানে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড, তাহলে যে নাউনটা থাকবে, অ্যাটলিস্ট যে ওয়ার্ডটার পূর্বে আমরা এই আর্টিকেলটা বসাতে যাচ্ছি, যে অনির্দিষ্ট নাউনটার পূর্বে আমরা এই আর্টিকেলটা বসাতে যাচ্ছি, সেই নাউনটার শুরুতে কি থাকতে হবে? সেই নাউনটার শুরুতে থাকতে হবে যেমন সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, পি, কিউ, আর, এস, টি, ডাব্লিউ,
এক্স ওয়াই, জি কেউ বলে আবার জে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে এই এই আর্টিকেলটা এই আর্টিকেলটা আমরা কোথায় বসাই? অনির্দিষ্ট একটা নাউনের পূর্বে। অনির্দিষ্ট একটা নাউনের পূর্বে এই আর্টিকেলটা বসাতে যাব। সেই অনির্দিষ্ট নাউনের প্রথম লেটারটা, প্রথম লেটারের সাউন্ডটা যদি কনসোনেন্ট সাউন্ড হয়, কনসোনেন্ট সাউন্ডটাকে বাংলায় কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ বলা হয়। তাহলে এই যে কনসোনেন্ট সাউন্ড যখন দিবে, আমরা ওই অনির্দিষ্ট নাউনের প্রথম লেটারটা কনসোনেন্ট সাউন্ড দিলে আমরা তার পূর্বে কি বসাবো? এই বসাবো। কারণ কনসোনেন্ট সাউন্ড দিবে সেগুলো কোনগুলো আমরা আবারও বলে ফেলি। যেমন ওই যে আমাদের নাউনটা আছে, ওই নাউনের প্রথম লেটারটা যদি সি হয়, ডি হয়, এফ হয়, জি হয়, এইচ হয়, জেই, জেই কি হবে? জেই হয়, খেই, কে না খেই, খেই হয়, এল, এম। আবার যদি কিউ হয়, কিউ, আমরা কিউ বলি, কিউ না, কিউ, আর, আর, আর শব্দটাও সুন্দরভাবে উচ্চারণ করবো, আর। তারপরে যদি এস বলি, টি বলি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জে। এই শব্দগুলো যদি কোন একটা নাউনের শুরুতে থাকে, তাহলে আমরা কি করব? তার পূর্বে এ আর্টিকেলটা অর্থাৎ এই আর্টিকেলটা বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের উদাহরণে চলে যাই। আমরা উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হব। আমাদের দেওয়া আছে এক্সাম্পল, দ্যাটস এখানে বলা হচ্ছে যে আ কান্ট্রি, আ কান্ট্রি। তো এই কান্ট্রি শব্দটার পূর্বে সি, সিটা হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে এই সিটা কনসোনেন্ট, এই কারণে আমরা এটার পূর্বে কি বসাচ্ছি? এই। এবং কোশ্চেনটা হচ্ছে এই কেন বসাচ্ছি? আমরা জানি আর্টিকেল তো আরো আছে, সেগুলো কেন বসাচ্ছি না? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ। কোন দেশ? আমাদের এখানে বাংলাদেশ বলেনি, আমেরিকা বলেনি, আমাদের অন্য কোনো দেশের নাম বলা হয়নি, উল্লেখ করা হয়নি। যদি উল্লেখ করা হতো যে এই মহাদেশের বা হচ্ছে এই দেশকে ইন্ডিকেট করা হতো, তাহলে আমরা এর কাছে নির্দিষ্ট হয়ে যেত। যেহেতু এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই কারণে আমরা কি করব? এটার পূর্বে এই দিচ্ছি। এবং এন্ড কেন দিচ্ছি না? কারণ এই ওয়ার্ডটার শুরুতে সিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট। তারপরে আর কি দেওয়া আছে? হোম। হোম শব্দের এইচটা কি? কনসোনেন্ট। এই কারণে আমরা কি দিচ্ছি? এই। আবার এখানে বলা হচ্ছে ম্যান। ম্যান শব্দের এমটা কি? এম। এমটা কি? কনসোনেন্ট। এই কারণে এটার পূর্বে আমরা কি দিচ্ছি? এই। তারপর আমরা কি করতেছি? আমাদের এখানে বুক, বুক শব্দের হচ্ছে বি। এই বিটাও হচ্ছে কনসোনেন্ট। এই কারণে এটার পূর্বে আমরা এই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমাদের যেগুলো আছে আমরা একটু দেখি। যে এবার আমাদের এখানে বলা হচ্ছে যে এন্ড শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? এন্ড শব্দটা ব্যবহার করা হয় যে সকল নাউনগুলোর পূর্বে, যে সকল নাউনগুলোর পূর্বে আমাদের কি থাকবে? যে সকল নাউনগুলোর পূর্বে ভাওয়াল সাউন্ড থাকবে। তাহলে যে সকল নাউনগুলোর পূর্বে ভাওয়াল সাউন্ড থাকতেছে তাদের পূর্বে আমরা এন দিচ্ছি। আর যে সকল নাউনগুলোর পূর্বে কনসোনেন্ট সাউন্ড থাকতেছে তাদের পূর্বে এ না এই কি দিচ্ছি? এই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তাকাই এখানে, তাহলে আমাদের ভাওয়াল সাউন্ড বলতে কি বোঝায়? যদি এই, ই, এই, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার যদি কোনো নাউনের পূর্বে থাকে, আর ওই নাউনটা যদি অনির্দিষ্ট করে বোঝায়, তাহলে তার পূর্বে আমরা কি করব? তার পূর্বে আমরা হচ্ছে অ্যান বসাবো। যেমন আমাদের বলা হচ্ছে অ্যান। এক্সাম্পল, ফর এক্সাম্পল হচ্ছে অ্যান অ্যাস, অ্যান অ্যান্ট, অ্যান এগ, এগ, অ্যান ইডি, অ্যান্ড ইডিয়ট, অ্যান্ড। তারপরে কি বলা হচ্ছে? আমব্রেলা, অ্যান অক্স। এই শব্দগুলো, শব্দগুলোর শুরুতেই কি আছে? আমাদের একটা করে ভাওয়াল আছে। যেমন এখানে অ্যান, অ্যাস বললাম, এই যে এইজ, তাহলে এ আছে এখানে, এই। আবার এখানে কি আছে? অ্যান্ড, এন্ড। তাহলে কি আছে এখানে? এই। আবার এখানে দেওয়া আছে ইগ, এইগ। তাহলে এখানে কি আছে? ই। তো এভাবে ভাওয়াল থাকার কারণে আমরা কি করতেছি? এই সমস্ত ওয়ার্ডগুলোর পূর্বে অ্যান নিয়ে আসতেছি, এবং সবগুলোই অনির্দিষ্ট। নির্দিষ্ট করে বলা হয়নি কোন দেশের প্রাণী বা কোন বনের প্রাণী বা কোন জায়গার প্রাণী। এ কারণে এগুলোর পূর্বে আমরা অ্যান দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি লক্ষ্য করি আমরা আবার, যে আবার বলা হচ্ছে এক্সেপশনাল ইউজ অফ এই।
এই যে এই পড়ে আসলাম, এন পড়ে আসলাম, এখানে কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশনাল, দ্যাট মিন্স আমাদের বোঝাচ্ছে কি যে ব্যতিক্রম ধর্মী যেগুলো, কিছু কিছু যেগুলো আমাদের নিয়মের বাহিরে বা হচ্ছে একটু ভিন্ন হয়। তো আমরা যদি তাকাই এখানে বলা হচ্ছে কোন নাউনের প্রথম লেটার বা বর্ণের উচ্চারণ ইউ বা ওয়া হলে ভাওয়াল, তাহলে এখানে যেটা বোঝাচ্ছে যে কোন নাউনের প্রথম লেটার বা বর্ণের উচ্চারণ ইউ বা ওয়া হলে ভাওয়াল হওয়া সত্ত্বেও এ বসে। তাহলে ভাওয়াল হওয়া সত্ত্বেও তারপর আমরা কি বসাচ্ছি, এই বসাচ্ছি, এ না এই। তো এখানে আরো বলা হচ্ছে দেখো যে যেমন এ ইউনিভার্সিটি, তাহলে এই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটার শুরুতে ইউ আছে, একটু আগে পড়ে আসলাম যে আমাদের কি এ ই আই ও ইউ, তাহলে এই ই আই ও ইউ এই পাঁচটা থাকলে সেই ওয়ার্ডটার পূর্বে আমরা এই বসাই, বাট সরি এন বসাই, কিন্তু এখন কি বসাচ্ছি আমরা, আমরা বসাচ্ছি এই। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতো হচ্ছে, তখন ইউ ইউ অর্থাৎ ইয়া এর মতো হয়ে যাচ্ছে, তখন এটা আসলে আমাদের ভাওয়েলের মধ্যে থাকে না, ভাওয়েল সাউন্ডের মধ্যে থাকে না, এটা কনসোনেন্ট সাউন্ড হয়ে যায়। এই কারণে ইউ এর উচ্চারণ ইউ এবং ও এর উচ্চারণ ও এর মতো হলে আমরা তাদের পূর্বে এন না বসিয়ে এই বসাবো। যেমন উদাহরণ হিসাবে আমাদের বলা হচ্ছে যে ইউনিভার্সিটি, ইউজফুল, ইউনিক, তারপরে হচ্ছে ইউনিয়ন, এই শব্দগুলোর পূর্বে আমরা কি বসাই, এন না বসিয়ে এই বসাই ভাওয়াল হওয়া সত্ত্বেও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছো সবাই। তো আমাদের আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে ওয়ান আইট, ওয়ান ল্যান্ড, ওয়ান, তারপর বলা হচ্ছে যে ইউরোপিয়ান, এই শব্দগুলোর পূর্বে আমরা কি এন বসাবো, না এন বসাবো না, কারণ এই শব্দগুলো এখানে বসে ইউরোপিয়ান, ইউ ইউ এর মতো, এ কারণে আবার হচ্ছে ওয়ান ও এর উচ্চারণ ওয়া ওয়া এরকম হচ্ছে, এ কারণে এদের পূর্বে আমরা এন না বসিয়ে ভাওয়াল হওয়া সত্ত্বেও এদের পূর্বে আমরা কি বসাচ্ছি, এই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের নিচে এখানে আরো কিছু উদাহরণ আছে, বলা হচ্ছে ডজন, বিলিয়ন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, স্কয়ার, টাইটল, লিটল, ফিউ, লট অফ, গুড ডিল, গ্রেট, মোস্ট, এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ এই শব্দগুলোর পূর্বে এই শব্দগুলো থাকলে এবং এই শব্দগুলোর পূর্বে ড্যাশ না থাকলে আমরা অটো চয়েস হিসেবে কি বসাতে পারবো, এই বসাতে পারবো। কোনগুলো শব্দ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই, একটা হচ্ছে ডজন, একটা হচ্ছে ডজন, বিলিয়ন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, স্কয়ার, লিটল, ফিউ, লট অফ, গুড ডিল, গ্রেট, মোস্ট, এই শব্দগুলোর পরে সরি এই শব্দগুলোর পূর্বে ড্যাশ থাকলে আমরা কি বসাবো, এই। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বলা হচ্ছে এক্সেপশনাল অফ অ্যান, মানে এই অ্যান এর ব্যতিক্রম বা হচ্ছে ভিন্ন ধর্মী যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এখানে বলা হচ্ছে কোন নাউনের প্রথম অক্ষর, যে নাউনের পূর্বে কি বসে, আমরা জানি আর্টিকেল বসে, তো বলা হচ্ছে কোন নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেও, কনসোনেন্ট হলেও ভাওয়াল সাউন্ড দিলে, তার মানে মেইন বিষয় হচ্ছে নাউনের প্রথম লেটারটা কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার যে প্রোনাউন্সিয়েশন অথবা তার যে উচ্চারণটা, তার যে সাউন্ডটা, এটা যদি কখনো ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এই না বসিয়ে এন বসাবো। যেমন আমরা যদি উদাহরণ দেখি, এখানে বলা হচ্ছে অনেস্ট, অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণ আমরা জানি হ, বাট হ না হয়ে কি হয়েছে, অনেস্ট। ঠিক সেম ভাবে বলা হচ্ছে আওয়ার, কি বলা হচ্ছে, আওয়ার, তাহলে আওয়ার হচ্ছে এখানে কি আমরা হাওয়ার বলতেছি না, হাওয়ার বলতেছি না, বলতেছি আওয়ার। ঠিক সেম ভাবে বলা হচ্ছে অনারেবল, 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 তাহলে এই যে অনারেবল, অনারেবল না অনারেবল। ঠিক সেম ভাবে আরো বলতেছি দেখো যে এমপি, তারপর বলা হচ্ছে এম এ, এফ আর সি এস। তো এখানে দুইটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করা হয়েছে, যে বলা হচ্ছে আমাদের একটা যে অনেস্ট শব্দের এইচ এর উচ্চারণ হ না হয়ে অ, এবং আওয়ারের উচ্চারণটা আমাদের এইচ এর হ না হয়ে অ, এবং এপাশে আমাদের আরো যে দেওয়া আছে এয়ার এবং এমপি, এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এবং এই যে অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত যদি এগুলোর কি থাকে, প্রথম প্রথম যদি
আমাদের লেটারটা উচ্চারণ করতে গিয়ে ভাওয়ালের মতো আসে। এম একটা কনসোনেন্ট, বাট এব্রিভিয়েশনের ক্ষেত্রে যখন আমরা এম কে উচ্চারণ করতে যাই, এম এম শুরুতে এই আসে, কি আসে? এই কারণে এটার পূর্বেও আমরা এ না ব্যবহার করে এই ধরনের এব্রিভিয়েশনের প্রথম লেটারটার যদি উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমাদের কি রকম সাউন্ড আসে ভাওয়ালের মতো, তাহলে তার পূর্বে আমরা এই না বসিয়ে অ্যান বসাবো। আশা করি সকলে বুঝতে পারতেছো। তো আমাদের আহ এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং সকলে শেয়ার দিয়ে দিবা। এই ক্লাসের পরবর্তী যে বিষয়গুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার করব। সকলে পাশে থাকবা এবং পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকে আমাদের এখানেই এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।